কল্পনা করুন এমন একটি সভ্যতা যারা হাজার বছর আগে এমন প্রযুক্তি ব্যবহার করত যা আজকের আধুনিক মানুষও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। একটি শহর যেখানে আকাশ ছোঁয়া প্রাসাদ, সোনার রাস্তা এবং এমন শক্তির উৎস ছিল যা দিয়ে পুরো নগরী আলোকিত থাকত। কিন্তু একদিন এক রাতের ঝড়ে সবকিছু হারিয়ে গেল গভীর নীল সমুদ্রের নিচে। এই সেই আটলান্টিস, হারিয়ে যাওয়া সভ্যতা যার রহস্য আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। আটলান্টিস শব্দটি প্রথম উচ্চারণ করেন প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো। তিনি বলেছিলেন আটলান্টিস ছিল এক মহাশক্তিধর সাম্রাজ্য যা ছিল গ্রিসের পশ্চিমে হারকিউলিসের স্তম্ভ অর্থাৎ আজকের জিব্রাল্টার প্রণালীর ওপারে। প্লেটো লিখেছিলেন এই নগরী গঠিত ছিল 10টি দ্বীপ নিয়ে, যেখানে রাজারা শাসন করতেন জ্ঞান, প্রযুক্তি আর ন্যায় বিচারের মাধ্যমে। কিন্তু অহংকার আর ক্ষমতার লোভই তাদের পতনের কারণ হয়। দেবতারা নাকি রুষ্ট হন আর এক রাতের ঝড়ে শহরটি ডুবে যায় গভীর সমুদ্রের তলে। অনেক ইতিহাসবিদ মনে করেন আটলান্টিসবাসীরা অ্যান্টি-গ্র্যাভিটি ইঞ্জিন, ক্রিস্টাল এনার্জি সিস্টেম এবং উন্নত স্থাপত্য ব্যবহার করত, যা তাদের সময়ের থেকে বহু এগিয়ে ছিল। তাদের জাহাজ চলত অদ্ভুত চুম্বক শক্তিতে। তারা জানত জ্যোতির্বিজ্ঞান, ভূমিকম্প পূর্বাভাস, এমনকি পানির নিচে শ্বাস নেওয়ার কৌশলও। এমন সভ্যতা আদৌ সম্ভব ছিল নাকি এগুলো সবই কল্পনা? 1969 সালে বিমিনি দ্বীপের কাছাকাছি সমুদ্রের নিচে কিছু অদ্ভুত পাথরের সারি পাওয়া যায়, যাকে বলা হয় বিমিনি রোড। অনেকে মনে করেন সেটাই আটলান্টিসের হারিয়ে যাওয়া পথ, তবে বিজ্ঞানীরা বলেন এটা হতে পারে প্রাকৃতিক শিলাস্তর। তবুও আশ্চর্যের বিষয়, এই পাথরগুলোর বিন্যাস এত নিখুঁত যে অনেক গবেষক এখনও বিশ্বাস করেন ওটা ছিল এক মানব নির্মিত স্থাপনা। কেউ বলেন আটলান্টিস ডুবে গেছে আটলান্টিক মহাসাগরে, আবার কেউ বলেন ওটা লুকিয়ে আছে মেডিটেরেনিয়ান সাগরের নিচে। অনেকে তো দাবি করেন অ্যান্টার্কটিকার বরফের নিচেই আটলান্টিস ঘুমিয়ে আছে। নাসার কিছু স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সমুদ্রতলে এমন কিছু নিদর্শন যা প্রাচীন নগরীর মতো। তাহলে কি বিজ্ঞান ধীরে ধীরে সেই হারিয়ে যাওয়া সভ্যতার কাছে পৌঁছে যাচ্ছে? আজও কেউ জানে না আটলান্টিস সত্যি ছিল কিনা। কেউ বলে এটা ছিল প্লেটোর কল্পকাহিনী, যা মানুষকে নৈতিকতা শিক্ষা দিতে বলা হয়েছিল। আবার কেউ বলে এটা ছিল বাস্তব, যা প্রমাণ করে মানুষের প্রযুক্তি আর জ্ঞানের সীমা কত দূর যেতে পারে। গভীর সমুদ্রের অন্ধকারে এমন কিছু জায়গা রয়েছে যেখানে এখনও বিজ্ঞানীদের পদচিহ্ন পড়েনি। হাজার হাজার মিটার নিচে এমন কিছু কাঠামো ধরা পড়েছে যেগুলো দেখতে একদম প্রাচীন শহরের মতো। কিছু জায়গায় পাথরের দেওয়াল, গোলাকার রাস্তা, এমনকি সিঁড়ির মতো আকারও পাওয়া যাচ্ছে সোনালি পালির নিচে। অনেকে বিশ্বাস করেন এটাই সেই হারিয়ে যাওয়া আটলান্টিসের ধ্বংসাবশেষ। কিন্তু সমস্যা হলো সমুদ্রের নিচে চাপ এত বেশি আর অন্ধকার এত গভীর যে সেখানে মানুষ সরাসরি নামতে পারে না। শুধু বিশেষ ধরনের রোবট ও সাবমারিনের ক্যামেরা দিয়েই বিজ্ঞানীরা চেষ্টা করছেন সেই নিদর্শনগুলো দেখতে। একটা আশ্চর্যের ব্যাপার হলো যখন এই পানির নিচে থেকে নমুনা তোলা হয়েছে তাতে এমন কিছু অজানা ধাতব উপাদান পাওয়া গেছে যা পৃথিবীর আর কোথাও নেই। তাহলে কি এটা প্রমাণ করে যে আটলান্টিসবাসীরা এমন কোনো প্রযুক্তি ব্যবহার করত যা আজকের মানুষ এখনো বুঝে উঠতে পারেনি? অন্যদিকে কিছু গবেষক বলেন এটা হয়তো প্রাচীন আগ্নেয়গিরির শহর যা বিস্ফোরণে ডুবে গেছে। কিন্তু তবুও কিছু প্রশ্নের উত্তর আজও মেলে না। কিভাবে এত নিখুঁত স্থাপনা এত গভীরে এত বছর টিকে আছে? কেনই বা সেগুলোর বিন্যাস প্লেটো বর্ণিত আটলান্টিসের মানচিত্রের সঙ্গে এতটা মিলে যায়? আরেকটা রহস্য হলো সমুদ্রের গভীরে মাঝে মাঝে শোনা যায় একটা অদ্ভুত কম্পন, একটা অস্পষ্ট শব্দ যা সোনার মেশিনে ধরা পড়ে, কিন্তু তার উৎস এখনও অজানা। কেউ বলে এটা প্রাকৃতিক ভূমিকম্প, আবার কেউ বলে আটলান্টিস এখনও জীবিত আছে, তার ভেতর এখনও কিছু চলছে, একটা নিস্তব্ধ, অচেনা অথচ সচল জগৎ যা মানুষ একদিন হঠাৎই খুঁজে পাবে, বা হয়তো কখনোই না। সমুদ্রের গভীরে ডুবে থাকা আটলান্টিস শহর, এটি কি সত্যিই হারিয়ে গেছে, না তার উত্তরাধিকার আজও আমাদের পৃথিবীতে বেঁচে আছে? বিশেষজ্ঞদের মতে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া গেছে কিছু রহস্যময় নিদর্শন, যেগুলো নকশা, গঠন, এমনকি ধাতব গঠন আটলান্টিসের বর্ণনার সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায়। দক্ষিণ আমেরিকার কিছু প্রাচীন মন্দিরে পাওয়া গেছে অদ্ভুত ধাতব মিশ্রণ, যা আজকের আধুনিক প্রযুক্তিতেও তৈরি করা অসম্ভব। এমনকি সেগুলোর শক্তি আর চুম্বক ক্ষেত্র আজও সক্রিয় অবস্থায় আছে। বিজ্ঞানীরা বলেন এগুলো হয়তো লস্ট এনার্জি কোর, যা একসময় আটলান্টিসের বিদ্যুৎ উৎপাদনের মাধ্যম ছিল। কিছু গবেষক বিশ্বাস করেন আটলান্টিসবাসীরা ক্রিস্টাল এনার্জি ব্যবহার করত, এক ধরনের শক্তি যা সূর্যালোক ও পানির কম্পন থেকে উৎপন্ন হতো। এই প্রযুক্তি নাকি এত উন্নত ছিল যে তারা শুধু শহর নয়, পুরো দ্বীপকেও চুম্বক ক্ষেত্রের ভিতরে ভাসিয়ে রাখত। আর আজ হাজার বছর পরও বিশ্বের কিছু জায়গায়, যেমন বারমিউডা ট্রায়াঙ্গল বা আজোরেসের কাছে যেসব রহস্যময় এনার্জি রিডিং পাওয়া যায়, সেগুলো অনেকে আটলান্টিসের প্রযুক্তির অবশিষ্ট তরঙ্গ বলে দাবি করেন।
কিন্তু প্রশ্ন হলো, যদি আটলান্টিসবাসীরা সত্যিই এত উন্নত ছিল, তাহলে তারা ধ্বংস হলো কেন? প্লেটো বলেছিলেন, তাদের জ্ঞান ছিল অসীম, কিন্তু বিনয় ছিল না। তারা প্রকৃতির শক্তিকে চ্যালেঞ্জ করেছিল এবং একদিন প্রকৃতিই প্রতিশোধ নেয়। এক ভয়ঙ্কর ভূমিকম্প ও সুনামিতে সবকিছু ধ্বংস হয়ে যায়। তবুও কি তাদের প্রযুক্তির কিছু অংশ আজও পৃথিবীর কোথাও গোপনে কাজ করছে? কিছু গবেষক বলেন, আটলান্টিস কখনো হারায়নি, শুধু চোখের আড়ালে চলে গেছে। হয়তো তারা আজও আছে সমুদ্রের নিচে, এমন এক রাজ্যে যেখানে সময় থেমে গেছে আর যেখানে মানবজাতির ভবিষ্যৎ গোপনে লেখা হচ্ছে। আজ আমরা জানি আটলান্টিস শুধু একটি কিংবদন্তি নয়, এটা এক সময়ের হারিয়ে যাওয়া বাস্তবতা, যেখানে জ্ঞান, শক্তি আর অহংকার একই সঙ্গে বাস করত। তাদের প্রযুক্তি আজও আমাদের অজানা, তাদের শক্তি আজও সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে, আর হয়তো অপেক্ষা করছে সেই দিনের যখন মানবজাতি আবার তাদের মতো হয়ে উঠবে, অতি শক্তিশালী কিন্তু অতি বিপজ্জনক। কেউ বলে আটলান্টিস ডুবে গেছে ইতিহাসে, কিন্তু হয়তো তারা ডুবে যায়নি, শুধু সময়ের পর্দার ওপারে চলে গেছে, যেখানে আমরা এখনও পৌঁছতে পারিনি। আর যখনই বারমিউডা ট্রায়াঙ্গেলের আকাশে কোনো বিমান হারিয়ে যায় বা সমুদ্রের গভীরে রহস্যময় আলো জ্বলে ওঠে, তখন মনে হয় হয়তো তারা এখনও আছে, চুপচাপ আমাদেরই দেখছে। যদি এই রহস্যময় গল্পটা তোমাকে একটুও নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো। এই যে কমেন্টে লিখে জানাও, তুমি কি মনে করো আটলান্টিস সত্যি ছিল? আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, কারণ পরের ডকুমেন্টারিতে আমরা যাচ্ছি আরও গভীরে, সেই জায়গায় যেখানে ইতিহাস আর অজানা সীমারেখা মিশে যায়।